আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় দেশবাসী ও প্রবাসী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছিলাম অত্যদিন সৌদি সহ, এখন আবার প্রায় 6 মাস থাকিয়া দেশের থেকে আসলাম আজীবন বর্তমানে কাতারে। আচ্ছা, এই যে রামিজা হত্যা, এটা যে ঘটনা ঘটে গেল, এটা তো অহরহ হইতেছে ঘটনা। এটা তো ডেইলি ওর পুরা দেশ এইরকম। কিন্তু কথাটা এটা না, কথাটা হইল গিয়া এখন দেখি প্রধানমন্ত্রীও গেল, স্বরাষ্ট্রমন্ত্রীও গেল, আইনমন্ত্রীও গেল রামিসার গড়ে, রামিসার বাবারে গিয়ে সান্ত্বনা দিল। আবার বড় মেয়ের কি দায়িত্ব নিল। এটা কি রামিসার মৃত্যুর ফল? যে সান্ত্বনা পাইল, আর প্রধানমন্ত্রী আর আর দুইজন মন্ত্রী রামিসার বাপর কাছে যাইয়া পদার্পণ করলা, আর রামিসার বাপে তার জীবন সফল হয়ে গেল কইলা। এটা কোথার থেকে ওর সে ওর ওই যে নারী আর শিশু অধিকার হলো যে মহিলা হলাচন, এরা মহিলা হলো একবারে তোমার জীবন শুধাই দিছে। জীবনটা একেবারে মনে করেন তারা আর একবারে বাহারও ফুল বরসাও মেরা মেহবুব আয়া হে, ওইরকম করিব লাগছে জীবন। এই নারী শিশু করে আর যে মাথার চুল খিড়ি করিয়া কালার করিয়া, আর এই বৈষ্ণবনী হলর চেহারা বানাইয়া, বৈষ্ণবনী চিনো আপনারা চিননি, ওই যে মনে করো এখন মহিলা, হিন্দু মহিলা মারা যাওয়ার পরে ওই যে মন্দির ঠাকুরের আশেপাশে ঘুরাই দেয় সাদা কাপড় একটা নিয়া, মাথার চুল আর বুক খুলিয়া ঘুরাই দেয়। এইরকম মহিলা হল। এইরকম মহিলা হল, তারা সমাজ সুধারে, তারা নারী শিশুর সুরক্ষা দেয়। ওই এরা খবর কিনা যে রামিসার বাপে কইতরা যে বড় ভাই হিসাবে আইয়া প্রধানমন্ত্রী আমার বাসাতে আমার লগে দেখা করছেন, আমার জীবনটা বদলিয়ে দিলেইছ। এর মানেই রই গীতা, এর মানে রামিসা মরিয়া তার বাপরে ইজ্জতি বানাইয়া গেছে কি। এখন তিনজন মন্ত্রী আইয়া একলগে আইয়া তার বাপর ঘর আইয়া বাপর লগে সাক্ষাৎ করলা, আর তার বাপে কইল বাহার ফুল বরসাও মেরা মেহবুব লোক আয়া হে, উধর কানুন কা কিয়া হরা है। ওইদিকে গীতা নাম কয় দেশের কানুন, ওই দলালকল আছে প্রধান বিচারপতি, বাপ রে বাপ, একটা প্রধান বিচারপতি কত বড় ছোট লোকের বাচ্চা হল মানুষের জীবন লইয়া খেলায়, পয়সা পাইয়া মানুষের জীবন লইয়া খেলায়, কানুন দিয়ে যে ইচ্ছা মতো বানায়। তো ওই রামিসার করে যাইয়া তারা বারো ফুল বরসাইতরা, হ্যাঁ। আর এইটাতে যদি রামিসার বিচার করতে যাইতো তাহলে সাথে সাথে ইমার্জেন্সি পার্লামেন্ট বয়াইতো, বলে পার্লামেন্টের সব সদস্য কলা ওইখানে নতুন কানুন করতে হইব, এক সপ্তাহের ভিতরে এই কানুন বানাইতে হইব যে মার্ডার, যেগুলা মার্ডার কেস হয়ে যায়, মার্ডার হয়ে যায় কি, অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেছে কি, যেগুলা দর্শন মামলা হয়ে গেছে কি, নারী নির্যাতন হয়েছে, এরকম আরও শত শত ইয়ে আছে, এই ইভেন্ট হল আছে এরকম গঠিয়ে যার, এইগুলার জন্য কানুন বানাইতে বলে এক সপ্তাহ, অনলি 1 উইক, they need to be the action. And shoot excited একসাথে অর্ডার দিবা লইতো। এটাই নাকি দেশ, এটাই না জননিরাপত্তা। পার্লামেন্ট বসাইলো না, কানুন পাস করলো না, তার বাসা দিয়ে ইয়াদের বাবাদের, আর এরা বাবাদের প্রধানমন্ত্রী আসছে আর 3টা মন্ত্রী আসছে, তারা কি দুনিয়ার আলাদা? তারা দুধে দোয়া, প্রত্যেকটি তারা সবটি হলে কিলার। এই যেহেতুগুলো মন্ত্রী এগুলো সবটি কিলার। এই স্বরাষ্ট্রমন্ত্রী এটা হলো 1 নম্বর কিলার হে। এই ইন্ডিয়ার ট্রেন আবার এখন আইছে, ইন্ডিয়ার ট্রেন করিয়া এটা হলো শেখ হাসিনা তার মুদির দালাল।
হে কে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে বর্ডার সিকিউর নাই বর্ডার ওই কি নাম কয় এই বেড়াদের বর্ডার সিকিউর নাই কথা কয় বিডিআরে দিয়া বিডিআরে কয় হ্যাঁ আমরা থাকতে গ্রামবাসী আইবা না এই সেই এটা তো এই বাস্য এটা কি তার নি এই বাস্য এটা তো ইনুসা স্যার এটা আর বড় হারামি হে হারামি দেশ লুটিয়ে নিল এই সাধারণ বাচ্চা এগুলাই জেনজিরা দেশেতে ফেরাউন সরাইলো খাটল রানি সরাইলো আর এক লুটেরা আইলো লুটেরা তো দিল লুটেরা লুটিয়া গেল এখন এইটা ইন্ডিয়াতে ভালো করে এখন বিজি বানাইছে নিয়া ইউএসএ আমেরিকার লোকে বুঝছো আচ্ছা দেখ এখন দেশের অবস্থা কিতা বাংলাদেশের অবস্থা কিতা এখন আবার আর এক লুটেরা আগু ইলেকশনে ফার্স্ট হয়েছে জমাতে ইসলাম কিন্তু মেকানিকও করিয়া এগুলা মানুষ বুঝে না ওইটার নাম কি ইঞ্জিনিয়ারিং করাইছে প্রশাসন দিয়া প্রত্যেকটা পুলিশ অফিসার প্রত্যেক থানার ওসি ডিসি এগুলা সবটি হইলে হারাম করে এগুলা রক্ত হারাম আমি আগে কইছি না এগুলা রক্ত হারাম এগুলা জন্ম হারাম থেকে হয়েছে এগুলা এই দেশের সাধারণ জনগণ এইগুলারে তারা কিচ্ছু মনে করে না এই সাধারণ জনগণগুলো তারা রুজি রুটির কোন দেশও বাস করি আর আমরা এইরকম তো এইরকম বর্বরতা তো এই ফেরাউনের যুগে আছিল না এইরকম বর্বরতা এই আবু জেহেলের যুগে আছিল না আইয়ামে জাহিলিয়তে ফেল করিছে বাংলাদেশও এখন এই ইনুসে করলো আগে হরিয়া গেল হাসিনায় এখন ইনুসে করলো আর এখন বিএনপি করে আর জনগণ এখনো অপেক্ষা করে বইয়া হুক্কা পিরায় জনগণে হুক্কা পিরায় গ্রামাঞ্চল থেকে বার হইল না মানুষ জনগণ এই গ্রামাঞ্চল থেকে যদি মনে করো 8% বিধর্মী আছে তারা হয়তো 2 কোটি বা 3 কোটি হইতে পারে এখন 18 কোটি মানুষ হয়েছে তারা 3 কোটি যদি হচ্ছে 15 কোটি তো রাস্তার পাড়ে দিতে আছি রাস্তার পাড়ে দিতে আছি যে এই কোন দেশে বাস করি আর বাংলাদেশের সিভিলাইজেশন আছে সভ্যতা আছে কেলেই নাই এই যে জনগণ চুপ আর একটা জমাতে ইসলাম ফাঁস করার পরেও জমাতে ইসলাম চুপ জনগণের চুপ ইলেকশন হইল কেন্দ্রতেই ইলেকশন জমাত ফাঁস আর থানাত গিয়া ফেল তো এই সমস্ত এগুলা মানুষে বুঝে সবে বুঝে কিন্তু এর পরিণতি ওই জনগণে বুক করবো তারা এই লুটেরা হলে বুক করতো না আমরা প্রবাসী হলে টাকা দেই প্রবাসী হল ভালো করে বুঝিও ভাই হল আমরা টাকা দেই এই টাকা ব্যাংকে যায় এখন দেখো আমরা যে টাকা এগুলা সব ডলার যায় আর ডলার এখন বাংলাদেশ ব্যাংকে কিনিয়া এই টাকা পাচার করে এখন বেইমান লুটেরা ওই সালামর ফালা এক্সট্রা রাখছে ইয়া বানাইছে গভর্নর বানাইছে আর ওই কী নাম কয় অর্থমন্ত্রী যেটা আমির খসরু এইটাও সালামর ফালা বুঝছেন তো সবটি মন্ত্রী যতটা বানাইছে প্রত্যেকটা হইলে দালাল প্রত্যেকটা ব্যাংক্রাফ্ট আর সব আমরার টেকা এই যে আবার কয় তারা কি নাম কয় এই আগেও আমি একদিন কইছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবটি লাগে ব্যাংক্রাফ্ট সবটি টাকা পাচার করে তারা গার্মেন্টসও প্রোডাকশন দেয় কম বেতন আমার জনগণকে কম বেতন দিয়া প্রোডাকশন দিয়া এরা রক্ত মাংস এখানে করিয়া তারা বানায় কম প্রোডাক্ট প্রডিউস করে আর এইটারে তারা বিদেশ পাঠায় রপ্তানি করিয়া এই যে ডলারগুলা এগুলো ওয়াফুস আনে না টেকা ওয়াফুস আনে না টেকা তারা বিদেশি ব্যাংকে ইনভেস্ট করে আর আমরা টেকাগুলা এই আমরা প্রবাসীর টেকা যেগুলো আছে এই টেকারে তারা সবাই বাটি ছিড়ি খায় এটা ডলার হইয়া দেশও যায় আমরা কারণ আমরা সাইডটাই দেশও পাঠাই তো এই ডলার এটা ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু এটা আমার দেশও যায় ডলার হইয়া এই ডলার এইগুলা তারা ওই যে দেখায় কী নাম কয় রিজার্ভ দেখায় রিজার্ভ কিতা দেখায় টেকা দেখায়নি রিজার্ভ তো ডলারই দেখায় খার টেকা এগুলো আমরা টেকা এই প্রবাসী হলো টেকা এই রিজার্ভের আগে রিজার্ভ দেখায় ওয়ার্ল্ড ব্যাংকের দেখায় অমুকের দেখায় গাল মারে আমরা এতটুকু রিজার্ভ আছে এদিকে দেশে ইনফ্লেশন বাড়ায় এদেশে আইন কানুন ঠিক নাই সবার জন্য বরাবর নাই যেগুলা দুর্নীতিবাজ যেগুলা বেইমান সুদ ডাকাত এগুলা সবসময় তারা সাদা বড় আর সাদাবাজ যেগুলো আছে
তারা সবসময় সব কিছু তারা বাঘ বসায়। আর আমরা ওই প্রবাসী সকল আমরা এখান থেকে তাদের গুলামি করতেছি, এই টাকাগুলো ফাটাইতেছি। ওই যে আগে একটা হয়েছিল পাপিয়া না টাপিয়া, এটা প্রবাসী হলো কোনো ইয়া নাই, প্রবাসী হলে তার ফ্যামিলির ভালো। এই অতর্ব মহিলা এটা বুঝছে যে টেকাইগুলো কোথায় যায়। এই টেকা দিয়া বিদেশ থেকে তেল আর আমদানি যতগুলো আছে আমার টেকা দিয়ে আমদানি হয়, আমার টেকা দিয়ে এই তুলা আমদানি হল, এই যত নমুনা ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল আছে, তারপরে যতগুলা ফুড আইটেম আছে, যত কিছু আছে আমদানি করা হয়, সব প্রবাসী টেকা দিয়ে আমদানি করা হয়। তারপরেও আমরা টেকা রিজার্ভ আছে, ওই টাকারে ব্যাংকর থেকে তারা লোন তুলিয়া তারা প্রোডাকশন দিয়ে আবার সেল দিয়া বিদেশে যে ডলারগুলো আছে এগুলো বিদেশি ব্যাংক রাখিয়া এই তারা সুদ খায়, ব্যাংকের সুদ প্রফিট খায়। তো ব্যাংক আপনি আমি যাও, আর আমাদের প্রবাসীদের এখন প্রবাসী কল্যাণ কার্ড, ওই যে যতগুলো কার্ড দেয়, এই কার্ড দিবার দরকার কি আছিল? জনগণ তোর উপরে নির্ভরশীল হইব কি লাগবে এটা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ বিদেশ যেহেতু দেয়, এটা হার্ড ওয়ার্কার, প্রত্যেকটা দেশের মানুষ প্রশংসা করে আমাদেরকে। এই হার্ড ওয়ার্কারদেরকে তার নির্ভরশীল বানাইতো স্যার, আমরা বলে কার্ড দিব। ওই আগের এইটা প্রবাসী কল্যাণ ব্যাংক বানাইছি আমরা টেকা দিই, বানাইয়া লুটেরা হলে এই টেকা এসালামে লইয়া গেছে। এই টেকাগুলা কই? তারপরে রিজার্ভ চুরি করাইলো, এগুলা কই? এগুলা কোনো কাম নাই, কিচ্ছু নাই। দেশের অবকাঠামো ঠিক নাই, দেশের আইন কানুন ঠিক নাই, দেশের আইন নাই, এগুলা জাহিলিয়তটা কি আর খারাপ। দেশের শিশু নিরাপত্তা নাই, নারী নিরাপত্তা নাই, বয়স্ক মানুষের নিরাপত্তা নাই। বাংলাদেশও বিক্ষোভ, মানুষের বিক্ষোভ করবো কি হলে বিক্ষোভ, দেশও গেলাম খালি বিক্ষোভ, যেই রাস্তায় দেবে বিক্ষোভ। এই দেশও বিক্ষোভ কি? এত অমানুষের দেশ হয়েছে আমার দেশ এটারে। হ্যাঁ, দেশ স্বাধীন করলাই রে, দেশ স্বাধীন করলাই কোন স্বার্থে? পরের স্বার্থে স্বাধীন করলে গেলে কথা অনেক আছে, সবাই জানে, কিন্তু সবাই মাতে না, কয় না। হ্যাঁ, চুপ করি আছে। কোন কারণে চুপ করি আছে আল্লাহ জানে, যার স্বার্থ কোন দিকে আছে আল্লাহ জানে। কিন্তু সাধারণ জনগণ তারা কোনো স্বার্থ নাই, আর সাধারণ জনগণ এগুলা বাড়তে পারে না। প্রত্যেকটা আমার অনুরোধ রইল, প্রত্যেকটা মসজিদ থেকে এলান করে দেও যে জনগণ বাইরিয়া যেই রকম হোক সপ্তাহের ভিতরে রামেসার খুনিরে সামনে আনিয়া রাস্তার উপরে খাড়া করিয়া ফাঁসি দেব। বুঝছো নি? এখানে নাটক করে না যেন, নাটক করে এখন প্রশাসনে, নাটক করে এখন কিনাম কয় মন্ত্রী হলে, প্রধানমন্ত্রী ডাইরেক্ট নাটক করে। আর নাটক খেয়ে করে নিল, আর নাটক করে নিল আর স্বরাষ্ট্রমন্ত্রী। আর এটা টাকলু, এই যে আইনমন্ত্রী এটা টাকলু, এইটারে আবার উপদেষ্টা বানিয়ে দিছিল। ওই সুরে ওই কী নাম কয়, ওইটার নাম কি, ইনুচ্চায়। এটা তো জিন্দগি পর চুরি করি আইছে। আর এগুলো চট্টগ্রামের নারঘাটটা কতটা আসন, সবচেয়ে তো চুর। বাংলাদেশের 90% সম্পদ, 90% কি 98% সম্পদ চুরি করেন চিটাঙ্গি, চট্টগ্রাম আর নোয়াখালীর কিন্তু। এখন জনগণ সিধা হয়ে যাও আর বালাবলি এর বিবেচনা জনগণের আছে। বুঝছেন? জনগণ চাইলে সব কিছু হয়। আর এখন দেখো ওই জেনজি যেগুলা করলা, কি নাম কয়, খাটল রানীরে বিদায় দিছিলা, দেওয়ার ফলে যেই স্বপ্ন দেখলা জেনজি, এগুলো স্বপ্ন শেষ। যেগুলা ওই হাত পাও কান চোখ নাক গেছে, এগুলা গেছেই। আর যেগুলো মরছে তো তারা গেছে, মোটামুটি তারা আধা ভাইছে, শহীদ হয়েছে। কিন্তু এই যে আধা হতো যেগুলো রয়েছে, এগুলা জীবন এখন ধ্বংস। এগুলা জাহান্নাম থেকে আর বত্তর গেছে। এটা লিগে কোনো সেটা চিন্তা করে। আর যারা গান্ধী হইয়া বাঁচিয়া আছে, সুস্থ আছে, সবল আছে, এরার মধ্যে হয়ে যাও, ওই আমার এটারে মারি ফেলাইলা। আর এখন রয়েছে বাকি কি নাম হয়, ওই হাদিরে মারি ফেলাইলা। এখন রয়েছে এই ফাটোয়ারি, এখন ফাটোয়ারি লইয়া নাটক করে তারা। এই একটা মর্দে মুজাহিদ আছিল। তো দেখ, এটা কথা অনেক কিছু আছে, এখন বুঝি পেলা কতটুকু বুঝায় না বুঝায় আমি জানি না। তারপরে আমার যেটা কর্তব্য আমি কইছি রে বাবা, অকল প্রতিবাদ আমার জীবনভর করিয়াইছি, আর কর্মী সামনে দিই। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর নিরাপদে থাকো। আর আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ সাহায্য কর্তা, আর এই সমস্ত এগুলারে আল্লাহর তরফ থেকে হুকুম হইতো যে এরকম খাটল রানীর হুকুম করিয়া বিদায় দিতে, এরকম এগুলা বিচার যেন আল্লাহ করিবে।
ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালাম।